हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब एकदम सहज पद्धतिते मोचार चप। आलुर चप तो आमरा सकलेई खेये थाकी, तबे एकबार एइभावे मोचार चप तैरी करे देखो, अवश्यई तोमादेर भालो लागबे और खेतेও হবে असाधारण। तो चलो तोमादेर साथे এই रेसिपिटा शेयर करे निই। मोचार चप तैरिर जोन्नो फार्स्टेई चले एसेछि चुलाते। चुला एक कड़ाई बसिए दिएछि, ताते दिएछि सामान्य परिमाणे सर्षेर तेल। तेल आमी भालो करे गरम करे निएछि। तार मध्य दिए दिलाम पाँचफोड़न और दिए दिচ্ছি एकदम छोटो साइजेर एकटा पेঁয়াজ कुचि। पेঁয়াজ आमी किछुक्षण भेजे नेब। पेঁয়াজ किछुक्षण भेजे निएछि। एखन आमी दिए देब 1 चामच आदा रसुन बाटा। जारा निरामिष खेते चाओ तारा आदा रसुन स्किप करते पारो। आदा रसुन आमी किछुक्षण भेजे नेब जाते काँचा गन्धटा चले जाए। खूबই দুঃখিত মোচা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমি আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, তারপর আমি এই মোচাটা দিয়ে দিয়েছি। আমি আগে থেকে ভালো করে বেছে কেটে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দেব স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব ছোট সাইজের একটা সেদ্ধ করা আলু, আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর মোচার সাথে ভালো করে এই সেদ্ধ আলুটা মিশিয়ে দিতে হবে। মোচা আর আলু আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই এটা হতে খুবই কম সময় লেগেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে চপের ব্যাটারটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি একটি পাত্রে 1 বাটি বেসন, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এই চপগুলো একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দেব স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আমি খুবই কম নিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। 1 চিমটি মতো লঙ্কা গুঁড়ো নিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে দেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দিতে যাবে না, তাহলে কিন্তু ঘনত্বটা বুঝতে পারবে না। ব্যাটার আমি রেডি করে নিয়েছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর এদিকে দেখো, এই মোচা আর আলুর মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিছুটা নিয়ে নিচ্ছি আর বল করে নেব। তোমরা যতটা বড় করবে চপ, সেই পরিমাণ বুঝেই কিন্তু নিয়ে নেবে। তারপর আমি একটু আঙুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। এইভাবে একটা করে ব্যাটারের মধ্যে দেব আর তেলে ছেড়ে দেব। আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবে। এখন আমি এই চপগুলোই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি ছোট সাইজের কড়াই নিয়েছি, তাই অল্প করেই চপগুলো দিয়ে দেব। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করো, তাহলে ছড়ানো কড়াইতে কিন্তু তৈরি করে নিতে পারো। আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে 2 সাইড লাল লাল করে ভেজে নেব। একদম হাই ফ্লেমে রেখে ভাজতে যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে 2 সাইড দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। একই রকমভাবে বাকি চপগুলো আমি ভেজে নেব। একই রকমভাবে আমি সব চপগুলো ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই চপের রেসিপিটা কেমন লেগেছে? ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আর তোমাদের কাছে আমার এই চপের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।